অল্প সময়ের জন্য হলেও কক্সবাজারে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। এই মুহূর্তে কক্সবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। তীব্র দাবদাহ, এই দাবদাহের মাঝে মানুষের মধ্যে অস্বস্তির একটি পড়েছিল। মানুষের এখানকার দিনমজুর থেকে শুরু করে সব পর্যায়ের মানুষজন, কিন্তু আজকে 10 থেকে 15 মিনিটের এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে অনেকটাই স্বস্তি ফিরেছে এখানকার বাসিন্দাদের মধ্যে। আমরা দেখতে পেয়েছি এখানকার যারা দিনমজুর রয়েছে, অনেকে রিক্সা চালক রয়েছে, সিএনজি চালক রয়েছে, তারা বলছে এই যে সামান্য বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তারা অনেক খুশি। অনেকেই তারা বৃষ্টির পানিতে গোসল করেছে, আবার অনেকেই বলছে এই যে বৃষ্টি হওয়াতে তারা অনেকটাই তাদের স্বস্তি ফিরেছে। গত বেশ কিছুদিন ধরে তীব্র দাবদাহ, এই দাবদাহের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, আবার অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই থেকে সামান্য বৃষ্টিতেও অন্তত পক্ষে এখানকার মানুষজনের মধ্যে, শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে তারা বলছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, গতকালও আমরা জেলেপল্লীতে গিয়েছিলাম, তারা বলছে যে তীব্র দাবদাহের কারণে সাগর অনেকটাই উত্তপ্ত। সেখানে মাছ মিলছিল না, মাছের আকাল চলছে। সেই মাছের আকালের কারণে অনেকে 3-4 বার সাগরে গিয়েছিল, সেই সাগরে মাছ শিকার না করে যেহেতু মাছ পাচ্ছিল না, তীব্র দাবদাহের কারণে তারা ফিরে আসছিল ঘাটে। অনেকেই 10 থেকে 20 লাখ টাকার মতো লোকসান হচ্ছে পার ট্রলারে। সেক্ষেত্রে এখন স্বস্তির বৃষ্টি হয়েছে। যদি আগামী 2-1 দিন আরও বৃষ্টি হয় তাহলে সাগরে মাছ মিলবে, তেমনটাই প্রত্যাশা করছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস যেটি বলছে আজকে বৃষ্টি হতে পারে এবং আগামী 2-1 দিন থেমে থেমে বজ্রপাত থেকে হালকা বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। তবে বজ্রপাত যখন হবে তখন মানুষজনকে নিরাপদে আশ্রয় থাকার জন্য একটি পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়নি। তারা বলছে দুপুর 12টার পর তারা আসলে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি আসলে জানতে পারবে। অন্যদিকে যদি বলতে হয়, কক্সবাজারে এই পর্যন্ত যে তীব্র দাবদাহের কারণে বেশ কয়েকজন হিট স্ট্রোকে মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল।